আমরা আবার রেডি হয়ে গেছি। আজকে আমাদের শিমলিপাল ট্রিপের ডে 3। কুমারী গেস্ট হাউস থেকে আমরা আজকে যাব সাইট সিন দেখতে। আমার গেস্ট হাউসের চারপাশটা আপনাদেরকে একটু খুব ভালো করে মিষ্টি রোদ, তার মধ্যে ঠান্ডা, এই ওয়েদারটা না সামনে না থেকে উপভোগ করা যাবে না। ওই উপরে দুটো জায়ান্ট স্কুইরেল লেজ নাড়াচ্ছে। পিছনের এই রাস্তাটা ক্রস করে করে এলাম, যাচ্ছি খৈরি নদীর দিকে। পুরো পাইন জঙ্গলের ভিতর দিয়ে, গাছের পাতার ফাঁক দিয়ে খৈরি নদীর তীরে যাচ্ছি। খুব দেখে দেখে পা ফেলতে হচ্ছে, একটু এদিক ওদিক হলেই পা একদম মুচকে যাচ্ছে। চারিদিকে পাথর, কাদা আর গাছপালা, গুল্ম, শ্রাব, এগুলো তো আছেই। ছোট ছোট উদ্ভিদকে পায়ে মারিয়ে যেতেও তো পারছি না, তাই খুব সাবধানে যেতে হচ্ছে। এটা অর্কিডেরিয়াম, মানে এটা হচ্ছে অর্কিড গাছের বাগান। সেটাকে এইভাবে ব্যারিকেড করে অর্কিডেরিয়াম বানিয়েছে। পাশ থেকে নদীর গর্জন শোনা। এই পাশ দিয়ে আমরা এখন যাব খৈরি নদীতে। গুড়গুড়িয়া নেচার ক্যাম্পকে পিছনে ফেলে আমরা এখন সামনে যাচ্ছি ফোনের টাওয়ারের সন্ধানে। থেকে শিমলিপালে এসেছি, টাইগার রিজার্ভের এই এরিয়ার মধ্যে ঢুকেছি। আমাদের ফোনে কোনো সিগন্যাল নেই, কোনো টাওয়ার নেই। আজকে দেখি যদি সামনে টাওয়ার পাই। আমাদের যে গাইড আছেন সে বলল সামনে চলুন, ওখানে সিগন্যাল পাওয়ার একটা চান্স আছে। এখানে 3টে পয়েন্ট করা আছে, আমরা 3জনে 3টে পয়েন্টে দাঁড়িয়ে আছি। এগুলো হচ্ছে এই সব পয়েন্টগুলোতে সিগন্যাল আসতে পারে, টাওয়ার আসতে পারে। তো দেখা যাক কার ফোনে আসে। এই গাছটাকে দেখুন কিরম, এত বড় একটা প্রকাণ্ড একটা গাছ, যার গুড়িটা গেছে এরকম আলগা হয়ে। যে কোনো মুহূর্তে গাছটা ধসে পড়বে। এটা কিন্তু কোনো প্রাণীর খুব নিরাপদ আস্তানাও হতে পারে।
এটা আমি ওইখানেও দেখছিলাম। তো ভেঙে গেছে এটা। এটাতে পায়রা থাকে। পায়রা কি করে? পাড়া পাড়া লেট হাসকি নাই খাই তো। ওই हरा हरा चौड़ाई হ্যাঁ, हरा चौड़ाई धान खाए ধানও খায়। সব খাই ও, এই যে প্রত্যেকটা বাড়িতেই এই যে হাঁড়িগুলোকে, বড় বড় হাঁড়িগুলোকে যে এরকমভাবে রাখা, রোদে মানে রোদ পোয়ানোর জন্য যে হাঁড়িগুলোকে রাখা, রোদ পোয়ানোই বললাম আমি আমার ভাষায়। তো এটা মেনলি কি হয়, এই হাঁড়িগুলো ইউজ হয় হাঁড়িয়া তৈরির জন্য। এবার হাঁড়ি যত গরম থাকবে তত হাঁড়িয়াটা ভালো তৈরি হবে, সেই জন্য হাঁড়িগুলোকে এইরকমভাবে রাখা। আমরা লাঞ্চ করে রেডি হয়ে গেছি, আমরা এখন যাব নাইট সাফারিতে। আমাদের নাইট সাফারির টাইমিং হচ্ছে 3টে থেকে 7টা। যেটা আমি বললাম, এখানে দুবার সাফারি হয়, একটা সকালবেলা ভোর 6টা থেকে 9টা, আর এই দিনের বেলা এই টাইমটা একটা হয়। তো সকালবেলা অনেকেই যায়, কিন্তু ব্যাপার হচ্ছে সকালবেলায় কুয়াশার কারণে অ্যানিমালরা সবসময় বেরোতে চায় না, ওদেরকে দেখা যায় না, কিন্তু এই টাইমটা বেরোনোর চান্স আছে। তো দেখা যাক। এই হচ্ছে আমাদের হুড খোলা গাড়ি, এটায় করে আমরা এবার জঙ্গল সাফারি করব। আরও সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে বিভিন্ন জনের নামে বুকিং করা আছে। স্টার্ট হয়ে গেছে। মানুষ ओए आ ना
দাঁড়িয়ে পড়লে ও যে সেটা হবে জায়গা পাবে। नहीं देखा था ये पे क्या रेंजर बैठते हैं ना बीट ऑफिसर बैठते हैं रेंज ऑफिसर बैठते हैं छोटा 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 অনেক পাখি দেখলাম। मिनी बेट नहीं আমি জানতাম এতদিন ধরে তো প্যারটকে খালি খাঁচায় বন্দি অবস্থাতেই দেখেছি, কিন্তু টিয়া পাখি যে প্রকৃতির মধ্যে এরকম স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আমি এই ফার্স্ট টাইম দেখলাম। সবুজ রঙের টিয়া, খঞ্জনা, ব্রাউন স্ট্রাইক। খুবই চড়বে। সবাই হাতির গন্ধ পাচ্ছে, বলছে এখান দিয়ে নাকি হাতি ক্রস করেছে, হাতির গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা হাতি অ্যাটাক করবে না তো? হাতি অ্যাটাক नहीं करेंगे। গাড়ি চড়ে যাচ্ছে কারণ বলছে নাকি টাইগার আছে। আমি দেখেছি দেখতে পেয়েছি, বাঘ দেখতে পেয়েছি। গাড়িটাকে ঘুরিয়ে আবার এদিকেই রাখছে। গাড়িতে সবাই বাঘ দেখতে পায়নি, আমি দেখতে পেয়েছি। আমি দেখেছি। আমার চোখের প্রবলেম নাকি দেখতে পেলাম না এটা তো চোখের প্রবলেম হ্যাঁ, yes 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 yes
লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, সাইডে সামনে নেই তো। এই তো তাই তুমি নেমো না, বেশি বড় করো না। এই এদিকে আসছে, ওদিকে তাকাচ্ছে। আবার বসে গেল। দূরে ওই যে টিপ টিপ যে আলোগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু লোকালিটি, মানে গ্রাম, মানুষের বাসস্থান। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। ঠিক আছে, দেখছি, দাঁড়াও, এটা একটু তুলেছিলাম, ওটা আমার হাত থেকেই পড়েছিল। যেখান থেকে উঠেছিলাম আবার সেখানে চলে এলাম। চলো চলো চলো। গুড মর্নিং। আমাদের আজকে শিমলিপাল ট্যুর শেষ হচ্ছে। আমাদের সকাল 7:30টায় যোশীপুর থেকে বাস। আমরা প্রায় 5:20 বাজতে বাজতে আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা এই শিমলিপাল টাইগার রিজার্ভের যে পেরিফেরি, সেখান থেকে বেরোবো, কিন্তু 6টা না বাজলে মেন গেট খুলবে না, তাই এখানে গেট খোলার জন্য ওয়েট করছি। ভালো থাকবেন আপনারা সবাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।